সবচেয়ে বড় খবর, বিগ ব্রেকিং নিউজ আপনাদের প্রথমে জানিয়ে রাখি। সিপিআইএম নেতা, ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত গ্রেপ্তার। কলতান দাশগুপ্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ জুনিয়র ডাক্তারদের যে অবস্থান, সেই অবস্থানে হামলার ছকের সঙ্গে তিনি জড়িত। তাকে গ্রেপ্তার করা হয়েছে। আরো জানবো, আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি অনুপ। কখন কিভাবে গ্রেপ্তার করা হলো, কিসের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে, কোনো কিছু এখনো পর্যন্ত জানানো হয়েছে? ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে যে দুজনকে গ্রেপ্তার করা, যেটা অফিসিয়ালি কিন্তু বলা হয়েছে, তার কারণ হিসেবে গতকাল যখন পুলিশের পক্ষ থেকে স্বতঃস্ফূর্ত মামলা রিজু করা হয়েছিল, সেক্ষেত্রে পুলিশ যখন তদন্ত নামে, সেই সময় সঞ্জীব দাস এলাইস বুবলাই তাকে কিন্তু একেবারে প্রথমেই পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়। এবং তাকে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রেই কিন্তু একেবারে যখন জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া গোটা চলে, সেই সময় কিন্তু কলতান দাশগুপ্ত ডিওএফআই নেতা, তার কিন্তু নাম একেবারে প্রকাশ্যে আছে তার সঙ্গে কথোপকথনের কথা। এরপরেই গতকাল রাতেই পুলিশ পিয়াস লেন, যেখানে তারা বর্তমানে ছিলেন, এবং সেখানে সেখানে কিন্তু পুলিশ ঘাটে দাঁড়িয়েছে, অবস্থানে ছিল। এবং সেই সময় পুলিশ যখন সেখানে ছিলেন এবং সকাল থেকে যখন পিয়াস লেন থেকে যখন বেরিয়ে যাচ্ছিলেন, সেই সময় কলতান দাশগুপ্ত ডিওএফআই নেতা তাকে কিন্তু ইতিমধ্যেই সেখান থেকে আটক করা হয়। পরবর্তী ক্ষেত্রে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তারের কথা বলা হয় এবং এই ঘটনায় আরো একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ হিসাবে কলতান দাশগুপ্তকে যখন সেখান থেকে গ্রেপ্তার করা হয়, সেই সময় কিন্তু কলতানের সঙ্গে যে কিছু পেশাগত বহিরাগত দুষ্কৃতীদের দিয়ে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র ডাক্তারদের যে অবস্থান আছে, তাতে আক্রমণ করার একটি চক্রান্ত করা হচ্ছে। একটি গোপন সূত্রে আমরা একটি অডিও ক্লিপও পাই, যে অডিও ক্লিপটার মাধ্যমে এই চক্রান্তটা যে করা হচ্ছে সেটা আমরা জানতে পারি। সেই অডিও ক্লিপে দুজন ব্যক্তির মধ্যে একটি কথোপকথন আমরা শুনি। তাদের মধ্যে একজন হচ্ছেন জনৈক সঞ্জীব দাস, যিনি হালতুর বাসিন্দা, এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন কলতান দাশগুপ্ত, যিনি ডিওয়াইএফআই এর মুখপত্রের সম্পাদক এবং সিপিএম এর রাজ্য কমিটির যুব নেতা। এই অডিও ক্লিপটা সংবাদ মাধ্যমে গতকাল সম্প্রচারিতও হয়েছে। প্রথমেই আমি বলে দিই, যখন আমরা এই অডিও ক্লিপটা পাই, তখন আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস উইং এবং আমাদের ইনভেস্টিগেটিভ উইং দুজনে মিলে এই অডিও ক্লিপের সত্যতাটা যাচাই করি এবং যাচাই করার পর এটা আমরা পাই যে এটার সত্যতা নিয়ে কোনো রকম সংশয় নেই। যে অডিও ক্লিপটা আমাদের কাছে আছে, আমি চাইবো আরেকবার এখানে আপনাদের শুনিয়ে দিতে। মাইক্রোফোন টেস্ট। अरे ऑफ हो गया। पहले से स्टार्ट कर, ये भी 10 ऑफ हो गया। এটা চলবে না।
করাটা ঠিক হবে? এটা তো লোকের জীবন গেছে। তোকে তো মানে ফাইট টু ফিনিশ করতে বলেনি, ছেলেরা মদ খেয়ে যায়, ঠিক আছে, এবার মা খেয়ে যদি কোনো একটা বেকার কিছু হয়ে যায়, সেটা হচ্ছে চিন্তার বিষয় না। সেটা ওকে বল যে আমার এরকম মনে হচ্ছে, কি করবো। বাচ্চাটাকে পার্সোনালি জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ বাচ্চাটা বলছি জানোয়ার হয়ে যায়নি, ওই 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 মতো করেই কর। তখন দাদু বলছি এই যে নবান্ন মিটিং হয়নি, তাতে ফেরত চলে আসছে, হ্যাঁ হ্যাঁ আপনার শাসক মাথা মেরেছে। কি বললো কথাটা কিছু বুঝলে? হ্যাঁ আমি বুঝে গেছি। বলছি পুরো দোষটা দিয়ে আরো বড় অশান্তি পাঠানো যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু কলকাতার কাউকে নয়, সব বাইরে। আচ্ছা আর ঠিক আছে দেখছি, ওরা তো এখনো ওখান থেকে প্রেস কনফারেন্স করছে, আমরা টিভি দেখছি কন্টিনিউ। অডিও ক্লিপটা আমরা সঞ্জীব দাসকে গতকাল অ্যারেস্ট করেছি। ওনাকে প্রাথমিক আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তাতেও উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল, এবং কলতন দাশগুপ্তকেও অ্যারেস্ট আজকে করা হয়েছে। দুজনকেই আমরা কোর্টে তুলে দিচ্ছি। আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিস যেটা আমরা করেছি, সেই তথ্যগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলোও আমরা কোর্টে আমাদের তদন্তের প্রক্রিয়ার মাধ্যমে তুলে দেব। আমরা দুজনের জন্যই 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে কোর্টের কাছে আমরা আবেদন করছি। বাকিটা তদন্ত যখন হবে তখন এনাদের ভয়েস স্যাম্পলসগুলো আমরা নেব, এবং এই ভয়েস ক্লিপিংয়ে যে কথাগুলো আমরা পেয়েছি, যে ভয়েস দুটো আমরা পেয়েছি, তার সাথে আমরা তদন্তের প্রক্রিয়ার মধ্যে আইন অনুসারে আমরা সেটা ম্যাচ করাবো। ধন্যবাদ। এরকম কিছু নাম আছে সাহেব। এই অডিও ক্লিপে কয়েকটা নাম আমরা পেয়েছি, সাহেব, দাদু এবং বাপ্পা। কারা এই সাহেব, দাদু এবং বাপ্পা, এই ঘৃণ্য ষড়যন্ত্রের নেপথ্যে তারা কিরকম ভাবে আছে, সেইটা আমরা তদন্তের মাধ্যমে বার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার, কিছুদিন আগে, 2 দিন আগে, যখন জুনিয়র ডাক্তাররা নবান্নতে গেছিলেন একটি মিটিং এর জন্য, আমরা তদন্তে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই ষড়যন্ত্রটা সেরকম সময়তেই কিন্তু করা হচ্ছিল। নমস্কার। এই কনভারসেশনটা কবে হয়েছে সেটা তদন্তের মাধ্যমে আপনাদের আমরা জানাবো। তবে যেটা আমি আবার বলছি, যে যখন নবান্নতে জুনিয়র ডাক্তাররা গেছিলেন তখনই এটা করা হয়েছিল, তো সেরকম সময়তেই আমরা মনে করি এই কথোপকথনটা হয়েছিল। একটা কোশ্চেন আছে, বলছি ক্রাইমটা তো এখনো কমিট হয়নি, তো এটা কি ক্রিমিনাল কনস্পিরেসি নাকি অর্গানাইজড ক্রাইম, মানে বিএনএস এর এক্স্যাক্টলি কি সেকশন একটু যদি ক্লিয়ার করে দেন। আমরা যে সেকশনসে কেস এটা করছি সেটা হচ্ছে 224, 352, 353 AB 2, 351 to 61 বিএনএস অ্যাক্ট। সঞ্জীবের পরিচয় জানা যাবে? সঞ্জীব আসলে ছেলেটি উনি হালতুর বাসিন্দা। বাকি ওর বিষয়ে আরো যে তথ্যগুলো আছে সেটা তদন্তের মাধ্যমে আমরা পাবো। আর একটা পলিটিক্যাল কোনো লিঙ্ক আছে সঞ্জীবের? ওনার যে ফোন, তাতে আমরা কিছু নাম পেয়েছি, সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি। এই যারা যে দুজন অ্যারেস্ট হয়েছে ইন্টারোগেশনে তারা কি বলছে যে প্ল্যানিং বা ইত্যাদি বা কেন এটা তারা করেছে? আমি আপনাদের যেটা বললাম, সঞ্জীব দাস এটা কনফেস করেছে, এবং কলতন দাশগুপ্তকে আমরা ফার্দার ইন্টারোগেট করছি। তবে আবার আমি বলে রাখছি যে এই যে অডিও ক্লিপ আছে, এটার সত্যতার কোনো সংশয় নেই, এটা একেবারে সত্যি ঘটনা, এটা হয়েছে, সেটা আমরা টেকনিক্যালি অ্যানালিসিস করে পেয়েছি এবং সেটা আমরা আদালতে তুলে ধরব। আমরা এই কেস, এই ব্যাপার নিয়ে যে কেস আছে সেটা আমরা কালকে দুপুরে করেছি। যে ভাইরাল অডিও ক্লিপের কথা হচ্ছে, আমরা তারপরে আমরাও এটা দেখেছি যে মিডিয়ার কাছে এসছে, কিন্তু আমাদের কেস কালকে দুপুরবেলায় কিন্তু হয়ে গেছে। অন ইজ দ্য প্লেস অফ অ্যারেস্ট এই কলকাতার দাশগুপ্ত বলছে লালবাজার ওদের এজিটেশন চলছিল, ওখান থেকে কি ইন্টারসেপ্ট হয়েছে? যেগুলো আর ফার্দার যে জিনিসগুলো আছে সেগুলো ডিউরিং ইনভেস্টিগেশন আপনাদের আমরা জানিয়ে দেবো। থ্যাংক ইউ। Could you please brief in Hindi the entire arrest? স্যার একটা বাংলাদেশ কোশ্চেন আছে, এনারা যে কনভারসেশন শুনে মনে হচ্ছে সেদিনকারে ওরা কিছু প্ল্যান করছিল, ওদের কি টিম এখানে
রেডি ছিল ওদের কি কোনো ম্যাডাম এই জিনিসগুলো আমরা তো একটা অডিও ক্লিপের বেসিসে আমরা এটা করেছি, তারপরে আমরা আরো কিছু নাম পেয়েছি, ইনভেস্টিগেশন শুরু হয়েছে, কেস কালকে আমরা রুজু করেছি, এবার ফার্দার এটাতে আর কারা কারা ইনভলভমেন্ট আমরা কিছু নাম তো পেয়েছি যেটা আপনাদের বললাম, সাহেব দাদু, একটু বলে নি, সাহেব দাদু এবং বাপ্পা। এবার এরা কে, এদের আসল আইডেন্টিটি কি, আর কে কে এটাতে ইনভলভ আছে সেটা আমরা তদন্তের মাধ্যমে বার করবো। और इज द जूनियर हिंदी में बोलना है ना, ठीक है। না और ইজ দ্য লাস্ট একটা বাংলা কোয়েশ্চেন সিকিউরিটি স্ট্রেংথেন করার জন্য আপনারা কি কি করছেন ওখানে? দেখুন আমরা ওখানে কিছু সিসিটিভিজ অলরেডি ইনস্টল করেছি। আমরা ওই জায়গাতে আমাদের যে ফোর্স ডিপ্লয়মেন্ট আছে, আগেও আমাদের যথেষ্ট পরিমাণে ফোর্স ছিল, এখন সেটাকেও আমরা বাড়িয়ে দিয়েছি। আমরা প্রতি মুহূর্তে আমাদের যারা যারা অফিসার্স আছেন তারা থ্রেট পারসেপশন কি আছে, কি সিকিউরিটি সিনারিও আছে, সেটাকে রেগুলারলি আমরা অ্যাসেস করছি যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা কোনো ভায়োলেন্স যাতে না হয়। বাইরের লোকের মুভমেন্ট কি রেস্ট্রিক্টেড? আমি এবার জাস্ট গিভ ইট ইন হিন্দি, থ্যাংক ইউ। ডিসি বিধাননগর অনিশ সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন জুনিয়র ডাক্তারদের অবস্থানে আক্রমণ করার চক্রান্ত করা হয়েছে। একটি অডিও ক্লিপ, যে অডিও ক্লিপ তিনি শোনালেন দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন কলতান দাশগুপ্ত যিনি ডিওয়াইএফআই নেতা এবং আর একজন হালতুর বাসিন্দা সঞ্জীব দাসকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল, এবং সঞ্জীব দাসকে গ্রেপ্তার করার পর উনি স্বীকার করেছেন তাঁরই গলা দাবি করছে পুলিশ, এবং কলতানকে আজ গ্রেপ্তার করা হয়েছে, আদালতে পেশ করে 14 দিনের হেফাজতের আবেদন করা হচ্ছে। আরো 3টে নাম, সাহেব, বাপ্পা, দাদু, এরা কারা খতিয়ে দেখা হচ্ছে বলছেন পুলিশ আধিকারিক। বলছেন কখন হয়েছে এই কথোপকথন, যে সময় নবান্নে জুনিয়র ডাক্তাররা গিয়েছেন সেই সময়ের কথোপকথন, সেই সময়ের চক্রান্ত হয়েছিল। আরো ডিটেলে জানবো কোন কোন ধারা দেওয়া হয়েছে, সেই ধারাগুলি কি কি, এবং এই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বাকিদের খোঁজ কিভাবে চালানো হচ্ছে, কিভাবে এই দুজনকে গ্রেপ্তার করা হলো, সন্দেহের তালিকায় আর কারা রয়েছেন সেসব জানবো। বিরতির পর সঙ্গে থাকুন।